আপা, আমি আপনার কাছে আসতে চাই। এই যে নানা দলগুলো আপনাদের নিয়ে কথা বলছেন, এটা কেন হচ্ছে? দেখুন, সামনে একটি নির্বাচন আছে। এখনো পর্যন্ত আমরা জানি না কোন দল কোন দলের সঙ্গে জোটবদ্ধ হবে। আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে বিএনপি এককভাবেই হয়তোবা নির্বাচন করবে এবং ইসলামিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে। তারা সকলে মিলে হয়তো নির্বাচনে একটা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। সো স্বাভাবিকভাবেই এই মুহূর্তে মাঠে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো, এর মধ্যে বিএনপি আছে, জামায়াতে ইসলাম আছে, আমাদের নূর ভাইয়ের গণ অধিকার পরিষদ আছে, আমাদের গণসংহতি আন্দোলন আছে, আমাদের বাসদ আছে, সিপিবি আছে, অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং নতুন রাজনৈতিক দল এনসিপি নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। সো প্রত্যেকটা দলই কিন্তু চেষ্টা করবে নিজের ভোটটা কি করে বাড়ানো যায়, নিজেকে কতটুকু ক্লিন এবং নিজেকে কতটুকু পরিষ্কার দেখানো যায় মানুষের সামনে, নিজের দলগতভাবে কি কি অফার করা যায়, যে আমি নির্বাচিত হয়ে আসলে এটা 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 আমি দিব মানুষকে, কিংবা আমি এই 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 কারণে অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে বেটার। সো এটা দেখাতে গিয়েই যেহেতু বিএনপি এই মুহূর্তে খালি চোখে আপনি দেখবেন যে যদি আজকে বাদে কালকে নির্বাচন হয়, বিএনপি হয়তো ল্যান্ডস্লাইড ভিক্টরি 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে। সো এই জায়গাটাতে একটা চেক দেওয়ার চেষ্টা অন্য রাজনৈতিক দলগুলোর থাকবে। এটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা আমরা অস্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি, যেটা আমরা সাধারণ জনগণরা ফিল করছি, যে এই যে দলগুলো আপনি যেটা বললেন তাদের নিজের ভালো দিকগুলো তুলে ধরবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনকে টেনে নামানোর চিন্তাটাই এখানে বেশি শো করছে। দেখুন, আমি এটাকে ঠিক এভাবে যদি আমরা দেখি যে বর্তমানে তো মেইন স্ট্রিম মিডিয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত শক্তিশালী এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই কাজ করছে, বট বাহিনী কাজ করছে এবং সেই সঙ্গে তো দলের সমর্থক কর্মী বাহিনী আছেই। সো এই সকল কিছু মিলিয়ে রাজনীতিটাকে অনেকখানি অসৎ এবং নোংরা দিকে নিয়ে যাওয়া হয়েছে। আওয়ামী লীগ কিন্তু এই নোংরামিটা শুরু করেছিল। বাংলাদেশের রাজনীতিতে গত 17 বছর মাঠে থেকে আমার যে উপলব্ধি, এই যে এখন বিভৎস কাদা ছোড়াছুড়ি এবং নোংরামি আমাদের চোখে পড়ছে, এটার জন্মদাতা কিন্তু আওয়ামী লীগ। এর আগে কিন্তু আমরা নারী রাজনীতিবিদদেরকে এভাবে নোংরাভাবে আক্রমণ করা, তাদেরকে নিয়ে জাতা প্রোপাগান্ডা চালানো আমরা অতীতে দেখি নাই। যখন আমাদের বাবারা পলিটিক্স করেছেন তাদের সঙ্গেও নারীরা পলিটিক্স করেছেন, কিন্তু সেই সময় এরকম জঘন্য কালচার হয় নাই। আওয়ামী লীগ একটা জঘন্য কালচারের সূচনা করেছে এবং যারা পরিবর্তনের রাজনীতির কথা বলে 5ই আগস্টের পরে ক্ষমতা নিয়েছে, তারা সেটাকে এখনো টেনে নিয়ে যাচ্ছে। এইটা খুব আনফরচুনেট। আমার কাছে বরং মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করার চেয়ে অনেক ভয়াবহ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি, যেটা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ফর এক্সাম্পল, এই যে আমরা যে ঘটনাটা নিয়ে মিটফোর্ডে আলোচনা করছি, এটা কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি, মানে একটা প্রেক্ষাপটের পরে ঘটনাটি ঘটেছে। কি প্রেক্ষাপট? যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে 150-র উপরে মাজার ভাঙা হয়েছে, যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি আহমেদিয়া সম্প্রদায় আক্রান্ত হয়েছে, যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি কিছু কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আঘাত এসছে, যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি নারীদের হেনস্থা করা হয়েছে এবং যারা হেনস্থা করেছে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। আমরা দেখেছি এই প্রেক্ষাপট রচনা করতে গিয়ে নারী ফুটবলার কিংবা নারী তারকা যারা হয়তো কোনো শোরুম উদ্বোধন করবেন বা মঞ্চ নাটক করবেন, সেগুলোতে বাধা এসছে। সো এই প্রেক্ষাপটটা 9 মাস ধরে করা হয়েছে। সমকালের একটা রিপোর্ট বলছে যে গত 4 মাসে সারা দেশে 1322 জনের উপরে খুন হয়েছে। আপনি যদি আগের বছরগুলো দেখেন, সেগুলো কোনো বছরে 51, কোনো বছরে 55, কোনো বছরে 56, কোনো বছরে 47, অর্থাৎ সংখ্যাটি 100-র আশপাশেও না। সেখানে এই সরকারের আমলে গত 4 মাসে 1300-র উপরে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মবের ঘটনা বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে উল্লম্ফন, মানে এত উঁচুতে উঠে যাওয়া মবের ঘটনা এবং 82 জনের উপরে মানুষ মব কাণ্ডে মানে নিহত হওয়া, এটা অতীতে হয় না। আপনি কি করে এটা কনফার্ম যে এই কোনো একটা রাজনৈতিক দল আসলে এই হত্যাকাণ্ডটা কমে যাবে? না, রাজনৈতিক দল আসলে যেটা হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখনকার চেয়ে অনেক বেটার হবে।